রিডেমশন অফ ডিবেঞ্চারের ফার্স্ট এমসিকিউটা এখানে আমি তোমাদের সঙ্গে দিচ্ছি। এই এমসিকিউ এর যে পিডিএফটা আছে সেটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে একটা লিঙ্ক পাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে অবশ্যই। এবার ফার্স্ট যে এমসিকিউ যেটা আমরা আইডেন্টিফাই করেছি এই তোমাদের 12 সেমিস্টার 3 এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো পরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং তার অ্যান্সারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট যে প্রশ্নটা আছে সেই প্রশ্ন আমাকে কি বলছে, অন 1st October 2018 বিপি লিমিটেড ইস্যু 20 lakh 6% ডিবেঞ্চার অফ 100 ইচ at a discount of 5%, redeemable at a premium of 5% after 3 years. Amount was payable as follows: on application rupees 50 per debenture, balance on allotment. ক্যালকুলেট দ্য লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। আমাকে এই পার্টিকুলার প্রশ্নে ক্যালকুলেট করতে বলেছে লস অন ইস্যু অফ ডিবেঞ্চার। তো এই যে ডিবেঞ্চারটা কোম্পানি বিপি লিমিটেড ইস্যু করেছে, সেই ইস্যু করার জন্য কোম্পানির কত টাকা লস হয়েছে, এইটা আমাকে এই প্রশ্নে জিজ্ঞাসা করেছে। তো সবার প্রথম কয়েকটা ছোট ছোট জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট, কোম্পানি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে। তো কোম্পানি টোটাল ডিবেঞ্চার ইস্যু করেছে 20 lakhs, এবং সেই ডিবেঞ্চারের যে রেট অফ ইন্টারেস্ট সেটা হচ্ছে 6%, আর যেটা দিয়েছে ₹100 করে, এটা হচ্ছে কোম্পানির যে ডিবেঞ্চার তার ফেস ভ্যালু। দ্যাট মিনস কোম্পানির প্রত্যেকটা ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 100 টাকা করে। এই 100 টাকার ডিবেঞ্চার কোম্পানি কত ডিসকাউন্ট ইস্যু করছে না, 5%। ঠিক আছে, তার মানে কোম্পানি ডিবেঞ্চারটা ইস্যু করছে 100 টাকার যদি 5% করি তাহলে 5 টাকা আসে। তো কোম্পানি ইস্যু করার সময় 5% ডিসকাউন্টে ইস্যু করছে, তার মানে 100 টাকার জিনিসটা কোম্পানি 95 রুপিস ইস্যু করেছে। তাহলে ইস্যু করার সময় কোম্পানির 5 টাকা করে লস হয়েছে। আবার যখন রিডিমেবল হবে, মানে দ্যাট মিনস যখন টাকা ফেরত দিতে হবে, তখন কোম্পানিকে 5% কিন্তু প্রিমিয়ামে ফেরত দিতে হবে। তার মানে হচ্ছে 100 টাকার উপর 5%, তার মানে কোম্পানিকে ফেরত দিতে হচ্ছে 105 টাকা। তার মানে কোম্পানি যখন ইস্যু করেছিল সেম ডিবেঞ্চার 95 টাকা পেয়েছিল, কিন্তু ফেরত দেওয়ার সময় কোম্পানিকে ফেরত দিতে হচ্ছে 105 টাকা। ঠিক আছে, তাহলে কোম্পানির পার ডিবেঞ্চারে কোম্পানির কত লস হচ্ছে? তো পার ডিবেঞ্চারে কোম্পানির লস হচ্ছে 10 টাকা করে। তো 5 টাকা ইস্যুর সময় লস হয়েছে ডিসকাউন্ট দেওয়ার জন্য, অ্যান্ড যখন রিডেমশন হচ্ছে তখনও 5 টাকা কিন্তু কোম্পানির লস হচ্ছে। এই 5 টাকা আর এই 5 টাকা টোটাল 10 টাকা কোম্পানির কি হচ্ছে, লস হয়েছে। তো এই 10 টাকা ইন্টু আমার কাছে কতগুলো ডিবেঞ্চার্স কোম্পানি ইস্যু করেছিল না, 20। তো 10 ইন্টু 20 lakhs যদি আমি করি সেটা হচ্ছে 2 কোটি টাকা। তো কোম্পানির লস অন ডিবেঞ্চার হচ্ছে 2 CR। তো কোম্পানির যে লস অন ডিবেঞ্চার হচ্ছে সেটা হচ্ছে 2 কোটি টাকা। ঠিক আছে, তো কি করে এলো? ফার্স্ট যে প্রশ্নটা আছে 1 নাম্বার, কোম্পানি ইস্যু করেছিল কত টাকায়? ইস্যুড অ্যাট 95 রুপিসে কোম্পানি কি করেছিল, ইস্যু করেছিল। আর কোম্পানি যখন রিডেমশন করতে যাচ্ছে, দ্যাট মিনস টাকা ফেরত দিতে যাচ্ছে, তো কোম্পানি ফেরত দিচ্ছে হচ্ছে 105 টাকা। তো 95 কি করে এসেছিল, -5% করে দেবে, 5% ডিসকাউন্ট। আর এখানে 100 টাকা জিনিসটা 5% এক্সট্রা পে করতে হচ্ছে, তো সেই হিসাবে এসছে। তো লস কত, লস হচ্ছে 10 টাকা করে। আমি পেয়েছিলাম 95 করে, ফেরত দিতে হচ্ছে 105 টাকা করে, কিন্তু এবার তার মানে লস হয়ে গেল 10 টাকা করে, মাল্টিপ্লাই করে দেবে যতগুলো আমার ডিবেঞ্চার্স আছে। তো 20 লাখ ডিবেঞ্চার 10 টাকা করে হলে 2 CR কোম্পানির লস। এটা হচ্ছে ফার্স্ট যে এমসিকিউটা আছে তার সলিউশন। সেকেন্ড যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, সেকেন্ড প্রবলেমটাও কাইন্ড অফ সেম প্রবলেম, একই ধরনের প্রবলেম। এখানে বলেছে বিপি লিমিটেড ইস্যুড 5,08% ডিবেঞ্চার অফ 100 ইচ at a discount of 6%, redeemable at a premium of 10%। তো কোম্পানি যখন ইস্যু করছে 6% ডিসকাউন্টে করছে। তো কোম্পানি যখন ইস্যু করছে তখন 6% ডিসকাউন্টে করছে, তাহলে ইস্যুড ভ্যালুটা কত হবে না, 100 কোম্পানির ডিবেঞ্চারের ফেস ভ্যালু মাইনাস 6%, 100 থেকে 6% মাইনাস করে দিলে আসবে 94 রুপিস। কোম্পানি যে ডিবেঞ্চার্স গুলো ইস্যু করেছে 94 এর ইস্যু করেছে, বাট যখন রিডেমশন করছে তখন রিডেমশনটা হচ্ছে 10% প্রিমিয়ামে, একটা প্রিমিয়াম অফ 10%। তো 10% প্রিমিয়ামে করছে,
তার মানে কোম্পানিকে যখন রিডেমশনের সময় টাকা ফেরত দিতে হবে তখন কত টাকা ফেরত দিতে হবে না 100 প্লাস 10%। তার মানে 110 টাকা কোম্পানিকে ফেরত দিতে হবে। কোম্পানি পেলো 94 রুপিস, কিন্তু কোম্পানিকে ফেরত দিতে হচ্ছে 110 টাকা। তার মানে লস কত? লস হচ্ছে 16 টাকা করে, 16 রুপিস। 110 থেকে 94 মাইনাস করবে, 16 টাকা করে পার ডিবেঞ্চার লস। এখানে কোম্পানি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছিল না 5 লাখ ইন্টু 5 লাখ। যদি এটা করা হয় টোটাল ভ্যালু আসবে 80 ল্যাক্স। তো কোম্পানির টোটাল লস হচ্ছে 80 ল্যাক্স। তো এখানে কারেক্ট অ্যান্সারটা হচ্ছে বি এরটা। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এরটা। তো টোটাল লস হচ্ছে কত? লস অন ইস্যু অফ ডিবেঞ্চার 80 লক্ষ টাকা। 3 নাম্বার প্রশ্নটাও কাইন্ড অফ সেম। তো বিপি লিমিটেড ইস্যু 1 লাখ ডিবেঞ্চার 9% of 100 each at a discount of 6%। তো এখানেও সেম, কোম্পানি যে ডিবেঞ্চারটা ইস্যু করেছে সেটা 6% লসে করেছে। তো থার্ড ইস্যুড ভ্যালু ইস্যু করেছে কততে না 100 মাইনাস 6% যদি করি 94 রুপিসে ইস্যু হয়েছে। এবার যেটা দেখতে হবে সেকেন্ড হচ্ছে রিডেমশনটা হচ্ছে 9% প্রিমিয়ামে। তো কোম্পানিকে 9% এক্সট্রা পে করতে হবে। তো রিডেমশনটা হচ্ছে 100 প্লাস 9%। তার মানে কোম্পানিকে ফেরত দিতে হবে 109 টাকা। তো আমি যদি 94 থেকে 109 বাদ দিয়ে দিই তাহলে 15 টাকা পার ডিবেঞ্চার কিন্তু লস হয়েছে। তো লস কত হচ্ছে 15 টাকা করে পার ডিবেঞ্চার। এবার কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে না 1 লাখ। তো 15 ইন্টু 1 লাখ যদি আমি করি তাহলে আসবে 15 লাখ। তো কোম্পানির টোটাল লস হচ্ছে 15 লাখ। 15 লক্ষ টাকা কোম্পানির কি হয়েছে লস হয়েছে। তো এখানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, এখানে হবে 15 লাখ। তো কোম্পানির টোটাল যে লস হচ্ছে সেটা হচ্ছে 15 লাখ টাকা। তো কারেক্ট অ্যান্সারটা এখানে ডি আসবে। ঠিক আছে, নেক্সট 4 নাম্বার যে এমসিকিউ, 4 নাম্বার এমসিকিউতে আমাকে কি বলেছে, বিপি লিমিটেড ইস্যুড 500 ডিবেঞ্চার্স 100 ইচ। তো বিপি লিমিটেড 500 ডিবেঞ্চার ইস্যু করেছে যার ভ্যালু হচ্ছে 100 টাকা করে অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। তো এখানে যে ইস্যুটা হচ্ছে 10% প্রিমিয়ামে হচ্ছে। ওকে, তো কোম্পানি ইস্যু করার সময় কত টাকা রিসিভ করবে? 4 নাম্বার প্রশ্ন। ইস্যুড হয়েছে 10% প্রিমিয়াম, 100 টাকা ডিবেঞ্চারের ভ্যালু প্লাস 10% প্রিমিয়াম। তো 110 টাকায় কোম্পানি কি করেছে ডিবেঞ্চারটাকে ইস্যু করেছে। of 10 years 20% to be paid with application, 30% including premium on allotment, balance on first call। তো এইভাবে কোম্পানি টাকাটা নেবে, যে 100 টাকা 110 টাকা যে কোম্পানি নেবে সেটা 20% অ্যাপ্লিকেশনে নেবে, 30% নেবে অ্যালটমেন্টে অ্যান্ড ব্যালেন্সটা নেবে ফাইনাল কল। অল মানি ওয়াজ ডিউলি রিসিভড, ফাইন্ড দ্য অ্যামাউন্ট ট্রান্সফার টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ। তো এখানে আমাকে যেটা জানতে চেয়েছে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে আমি কত টাকা ট্রান্সফার করব। তো এখানে কোম্পানি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে 500টা, এবং প্রত্যেকটা ডিবেঞ্চারে কোম্পানি 10% করে প্রিমিয়াম নিয়েছে। তার মানে 10 টাকা, 100 টাকা হচ্ছে তার ফেস ভ্যালু, 100 টাকার উপর 10% এক্সট্রা নিয়েছে, প্রিমিয়াম হচ্ছে এক্সট্রাটা। তো 10% যে এক্সট্রা নিয়েছে এই 10%-এর মানে কত টাকা, 100 টাকা 10% করলে 10 টাকা। তো কোম্পানি 10 টাকা করে পার ডিবেঞ্চারে প্রিমিয়াম নিয়েছে, আর কোম্পানি ইস্যু করেছে কত 500 টাকা, 500টা ডিবেঞ্চার্স। তো 500 ইন্টু আমি জাস্ট 10 করব, 500 ইন্টু 10, 500টা ডিবেঞ্চার এবং প্রত্যেকটা ডিবেঞ্চারে আমার কি হয়েছে না 10 টাকা করে প্রিমিয়াম এসছে। তো 500 ইন্টু 10 করলে 5000 টাকা। তো সেকেন্ড যে প্রশ্ন 4 নম্বর প্রশ্নের যে সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে কত টাকা ট্রান্সফার হবে না 5000 টাকা। নেক্সট 5 নম্বর প্রশ্ন সেম, বিপি লিমিটেড ইস্যুড 60,000 9% ডিবেঞ্চার অফ 100 ইচ, রিডিমেবল অ্যাট এ প্রিমিয়াম অফ 10% আফটার 3 ইয়ার্স। ওকে, তো এখানে ইস্যু করেছে ডিবেঞ্চার 100 ইচ করে, প্রত্যেকটা ডিবেঞ্চার ইস্যু হয়েছে 60,000 ডিবেঞ্চার ইস্যু হয়েছে 100 টাকা করে, এবং সেটা রিডিম হবে কত 10% প্রিমিয়ামে। তো এখানে
যে প্রশ্নটা তুমি যদি দেখছো তাহলে ভালো করে একটা জিনিস বুঝতে পারবে যে এখানে ইস্যু করার সময় বেসিক্যালি প্রিমিয়াম ইস্যু হয়েছে না ডিসকাউন্ট ইস্যু হয়েছে না অ্যাট পারে হয়েছে সেটা প্রপারলি মেনশন করেনি, জাস্ট বলেছে ইস্যুড 60,000 9% ডিবেঞ্চার অফ 100 ইচ। তো প্রত্যেক 60,000 ডিবেঞ্চার ইস্যু হয়েছে যার ভ্যালু হচ্ছে 100 টাকা করে, ঠিক আছে। বাট সেটা প্রিমিয়ামে হয়েছে ডিসকাউন্টে হচ্ছে না অ্যাট পারে হয়েছে সেটা কিন্তু প্রপারলি আমাকে মেনশন করেনি। যদি মেনশন না করে তাহলে ধরে নিতে হবে অ্যাট পারে ইস্যু হয়েছে। কিসে ইস্যু হয়েছে না অ্যাট পারে। তো এখানে ডিবেঞ্চারটা ইস্যু হয়েছে অ্যাট পার মানে 100 টাকা ডিবেঞ্চার 100 টাকাতেই ইস্যু হয়েছে, দ্যাট মিনস কোম্পানি 100 টাকা পেয়েছে। বাট রিডেমশনটা হবে 10% প্রিমিয়ামে। রিডিমেবল কিসে হবে না 10% প্রিমিয়ামে। তো রিডেমশনটা হবে 10% প্রিমিয়ামে। তো 100 টাকার ওপর 10% যদি করি তাহলে 100 টাকা প্লাস 10% যদি আমি করি তো কোম্পানিকে ফেরত দিতে হবে 110 টাকা। কোম্পানিকে ফেরত দিতে হবে 110 টাকা আর কোম্পানি পেয়েছিল কত 100 টাকা করে। তো কোম্পানিকে যদি 10 টাকা করে কি করতে হচ্ছে না এক্সট্রা পে করতে হচ্ছে, কোম্পানিকে কি করতে হচ্ছিল 10 রুপিস করে এক্সট্রা পে করছে, এই 10 রুপিস হচ্ছে কোম্পানির লস। তাহলে কোম্পানি কতগুলো এরকম ভাবে ডিবেঞ্চার ইস্যু করেছে না 60,000, তো মাল্টিপ্লাই করে দেবো 60,000, তো লসটা হয়ে যাবে 6 লাখ। কোম্পানির লস কত টোটাল না 6 লাখ টাকা। নেক্সট 5 নাম্বার হয়ে গেল, এবার নেক্সট 6 নাম্বার এমসিকিউ। 6 নাম্বার এমসিকিউ আমাকে কি বলছে, বলছে বিপি লিমিটেড ইস্যুড 10 লাখ 8% ডিবেঞ্চার অফ 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 10%। তো কোম্পানি ডিবেঞ্চার যেটা ইস্যু করেছে সেটা 10% প্রিমিয়াম ইস্যু করেছে, তার মানে 100 টাকার ডিবেঞ্চারটা 10% যদি প্রিমিয়াম যোগ করি তাহলে কত হয় না 100 ইন্টু 10%, 10 টাকা করে প্রিমিয়াম নিয়েছে। তো কোম্পানি 10 টাকা করে প্রিমিয়ামে ইস্যু করেছে, 10 টাকা করে প্রিমিয়ামে ইস্যু করেছে। তো এখানে আমাকে জিজ্ঞেস করছে রিডিমেবল অ্যাট পার আফটার 5 ইয়ার্স এন্ড রিডেমশনটা হবে অ্যাট পারে। আমাকে জিজ্ঞাসা কি করছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ। তো আমাকে সিকিউরিটিজ প্রিমিয়ামটা কত হয়েছে সেটা আমাকে জানতে হবে। তো এখানে যে ইস্যুটা হয়েছে সে ইস্যুটা হচ্ছে 10% প্রিমিয়ামে, তাহলে কোম্পানি যে ইস্যু করেছে সেটা 10% প্রিমিয়ামে করেছে। তো 100 টাকার 10% করলে 10 টাকা হয়। তো কোম্পানি পার ডিবেঞ্চার 10 টাকা করে প্রিমিয়াম কালেক্ট করেছে। আর কতগুলো ডিবেঞ্চারের উপর কালেক্ট করেছে না 10,000, তো 10 টাকা করে 10 ইন্টু 10,000। তো কোম্পানি টোটাল যেটা রিসিভ করেছে সেটা হচ্ছে 1 লাখ রুপিস। তো কোম্পানি কত টাকা সিকিউরিটিজ প্রিমিয়াম হিসেবে রিসিভ করেছে না সেটা হচ্ছে 1 লাখ টাকা। তো এটা হচ্ছে 6 নাম্বার প্রশ্নের উত্তর। ওকে, নেক্সট আমরা চলে আসবো 7 নাম্বার যে এমসিকিউ আছে সেটায়। 7 নাম্বার এমসিকিউতে আমাকে বলছে রিলায়েন্স লিমিটেড purchased machinery cost 1,35,000. It was agreed that the purchase consideration to be paid by issuing 9% debenture of 100 each. Find the number of debentures issued. তো এই যে প্রশ্নটা তোমরা দেখছো এই প্রশ্নটা হচ্ছে বেসিক্যালি যখন ডিবেঞ্চার ইস্যুড আদার দ্যান ক্যাশ যে কনসিডারেশন রয়েছে সেই পার্টিকুলার সেগমেন্টের একটা প্রশ্ন। ডিবেঞ্চারটা ইস্যু করা হয়েছে বাট সেখানে সরি একটা মেশিন কেনা হয়েছে, মেশিনারিটা পারচেজ হয়েছে এবং তার এগেনস্টে কোম্পানি কি করেছে না ডিবেঞ্চার ইস্যু করেছে। এটা হচ্ছে সেই পার্টিকুলার সেগমেন্টের একটা সাম। তো এখানে আমাকে কি বলেছে ফার্স্ট সেটা আরেকবার ভালো করে বুঝে নেওয়া উচিত। নেক্সট বলছে রিলায়েন্স লিমিটেড পারচেজ মেশিনারি কস্টিং 1,35,000। তো রিলায়েন্স কি করেছে 1,35,000 টাকার মেশিনারি কিনেছে। It was agreed that purchase consideration to be paid by issuing 9% debentures of 100 each. তো এগ্রিমেন্টে কি হচ্ছে না পারচেসটা হচ্ছে 1,35,000 মেশিনারি বাট পেমেন্টটা হবে ডিবেঞ্চার এর থ্রুতে। কোম্পানি কি করবে ডিবেঞ্চার ইস্যু করে দেবে। তো কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করবে 100 ইচ, তার মানে একটা ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 100 টাকা করে। তো কোম্পানিকে টোটাল পে করতে হবে 1,35,000, কোম্পানিকে টোটাল পে করতে হবে 1,35,000 আর কোম্পানির প্রত্যেকটা ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 100 টাকা করে। তো কোম্পানি
ফাইন্ড দ্য নাম্বার অফ ডিভেঞ্চার্স ইস্যুড। তো কোম্পানিকে কতগুলো ডিভেঞ্চার ইস্যু করতে হবে সেটা আমাকে এখানে জিজ্ঞাসা করেছে। খুব সিম্পল জিনিস, জাস্ট ডিভাইড করে দিলেই অ্যান্সারটা চলে আসবে। তো এখানে আমাকে কি করতে হবে না, কোম্পানিকে টোটাল পেমেন্টটা কত করতে হবে, কোম্পানিকে টোটাল পেমেন্ট করতে হবে 1,35,000, আর এক একটা যে ডিভেঞ্চার তার ভ্যালু হচ্ছে 100 টাকা করে। তো আমি জাস্ট যদি ডিভাইড করে দিই তাহলে আসবে 1350 ডিভেঞ্চার্স। তো কোম্পানিকে কতগুলো ডিভেঞ্চার ইস্যু করতে হবে না, 1350টা ডিভেঞ্চার্স কোম্পানিকে কি করতে হবে, ইস্যু করতে হবে। তাহলে এখানে সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1350টা। ওকে, নেক্সট আমরা 8 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা দেখে নিচ্ছি। 8 নাম্বার যে প্রশ্নটা আছে, বিপি লিমিটেড পারচেস মেশিনারি ওয়ার্থ 2 লাখ। তো বিপি লিমিটেড 2 লাখ টাকার মেশিনারি কিনেছে ফ্রম পি লিমিটেড। তো টোটাল মেশিনারি পারচেস হচ্ছে 2 লাখ টাকা। অন 1/1/2018 50,000 পেড ইমিডিয়েটলি। তো 50,000 টাকা কি করেছে, ইমিডিয়েটলি পে করে দেওয়া হয়েছে। and the balance was paid by issuing of 1,60,000 12% debentures, 1,60,000 12% debenture in D Limited. Calculate the amount of discount on issue of debentures. তো এখানে বিপি লিমিটেড কি করেছে না, 2 লাখ টাকার মেশিনারি কিনেছে। টোটাল কত লাখ টাকার মেশিনারি কিনেছে না, 2 লাখ টাকা। অ্যান্ড আর একটা জিনিস বলছে সেটা হচ্ছে 50,000 পেড ইমিডিয়েটলি, 50,000 টাকা ইমিডিয়েট পেমেন্ট করা হয়েছে। তো টোটাল বিপি লিমিটেডকে পে করা উচিত ছিল 2 লাখ টাকা, ইমিডিয়েটলি পে করে দিয়েছে 50,000। তো 1.5 লাখ টাকা অলরেডি পেড, কোম্পানি 1.5 লাখ টাকা কি করেছে, অলরেডি পে করে দিয়েছে। সরি, ভুল বললাম। তো 2 লাখ টাকার কোম্পানি মেশিন কিনেছে, 50,000 অলরেডি পে করে দিয়েছে, তাহলে বাকি যে অ্যামাউন্টটা পড়ে রয়েছে সেটা হচ্ছে 1.5 লাখ টাকা। তো কোম্পানির এখনো ডিউ রয়েছে 1.5 লাখ টাকা, 1,50,000 এখনো কোম্পানির কিন্তু ডিউ রয়েছে। তো এবার আমাকে কোম্পানি কি করছে, বিপি লিমিটেড কি করছে, ব্যালেন্স যে অ্যামাউন্টটা রয়েছে মানে এই 1.5 লাখ টাকার জন্য কোম্পানি কি করছে না, 1,60,000 রুপিসের ডিবেঞ্চার ইস্যু করছে। কোম্পানি কত টাকার ডিবেঞ্চার ইস্যু করছে না, 1,60,000 টাকার। টোটাল ডিবেঞ্চার যে ইস্যু হচ্ছে 1,60,000, কিন্তু আমার পে করার কথা কত, 1,50,000, কিন্তু আমি পে করছি 1,60,000 এর ডিবেঞ্চার। দ্যাট মিনস আমি ডিসকাউন্টে ডিবেঞ্চার ইস্যু করছি। কিসে ইস্যু করছি, ডিসকাউন্টে। তো দেবার কথা আমার 1.5 লাখ, কিন্তু আমি দিচ্ছি 1,60,000 এর ডিবেঞ্চার্স। তো এই পার্টিকুলার যে এক্সট্রা 10,000 এর ডিবেঞ্চার আমি পে করছি সেটাকে বলা হয় ডিসকাউন্ট। তো এই যে ডিসকাউন্ট হয়েছে সেটা কত টাকা না, 10,000 টাকার আমার ডিসকাউন্ট হয়েছে। তো আমার পে করার কথা ছিল টোটাল 2 লাখ টাকা, অলরেডি আমি পে করে দিয়েছি 50,000, তার মানে এখনো আমার ডিউ রয়েছে 1.5 লাখ টাকা। বাট আমি যখন ডিবেঞ্চার ইস্যু করছি ওই 1.5 লাখ টাকার জন্য, সেখানে আমি ইস্যু করছি 1,60,000 টাকার ডিবেঞ্চার্স। তার মানে কোম্পানি কি করছে, 10,000 টাকার ডিবেঞ্চার্স ডিসকাউন্ট ইস্যু করছে। ঠিক আছে, তো এটার কারেক্ট অ্যান্সার ডিসকাউন্টটা কত হবে না, 10,000। নেক্সট 9 নাম্বার প্রশ্ন, বিপি লিমিটেড টুক অ্যাসেটস অফ 10 লাখ। তো বিপি লিমিটেড কি করেছে, 10 লাখ টাকার অ্যাসেটস কিনেছে অ্যান্ড ক্রেডিটার্স অফ 1 লাখ ফ্রম বি লিমিটেড। তো এখানে কি হচ্ছে না, বিপি লিমিটেড 10 লাখ টাকার অ্যাসেট কিনেছে আর ক্রেডিটার অ্যাকুইজিশন করেছে 1 লাখ টাকা। তার মানে 10 লাখ টাকার সম্পত্তি নিয়েছে আর ক্রেডিটার্স আমরা জানি লায়াবিলিটি, তো 1 লাখ টাকার লায়াবিলিটি নিয়েছে। তো নেক্সট কি বলছে, অ্যান্ড ইস্যুড 6% ডিবেঞ্চার 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 25% অ্যাজ পারচেস কনসিডারেশন। এবং এই যে পারচেস করার জন্য কোম্পানি কি করেছে না, ডিবেঞ্চার ইস্যু করেছে। তো সবার প্রথম কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকার অ্যাসেট কিনেছে সেটা আমার জানাটা খুব ইম্পর্টেন্ট। তো এখানে কোম্পানি যে অ্যাসেটস কিনেছে সেটা হচ্ছে তার ভ্যালু হচ্ছে 10 লাখ টাকা। তো টোটাল অ্যাসেট পারচেস করছে 10 লাখ টাকার, আর এখানে ক্রেডিটার্স যেটা রয়েছে দ্যাট মিনস লায়াবিলিটি নিচ্ছে কোম্পানি 1 লাখ টাকার। তো 10 লাখ টাকার অ্যাসেটস আছে আর কোম্পানির লায়াবিলিটি হচ্ছে 1 লাখ। তো 10 লাখ থেকে 1 লাখ টাকা মাইনাস করে দাও,
তো 10 লাখ টাকার অ্যাসেটস আর 1 লাখ টাকার লাইবিলিটি মাইনাস করে দিলে হয় কোম্পানির টোটাল যে অ্যাসেটসটা অ্যাকুইজিশন করেছে, অ্যাকচুয়াল অ্যাসেটস পারচেস, সেটা হচ্ছে 10 লাখ মাইনাস 1 লাখ টাকা। তার মানে কোম্পানি রুপিস 9 লাখের অ্যাকচুয়াল অ্যাসেটস কিন্তু কিনেছে। কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকার অ্যাসেটস কিনেছে? না 9 লাখ টাকার। ওকে, এবার এই যে 9 লাখ টাকার এটার একটা পেমেন্ট করতে হবে। এই পেমেন্টটা হচ্ছে কি না 25% প্রিমিয়ামে। তো প্রত্যেকটা ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 100 টাকা এবং ওই যে ডিবেঞ্চারটা ইস্যু হচ্ছে সেটা প্রিমিয়ামে হচ্ছে 25% প্রিমিয়ামে। তো ডিবেঞ্চারস গুলো অ্যাকচুয়ালি কত টাকা ইস্যু হচ্ছে? 100 প্লাস 25%। তো এক একটা ডিবেঞ্চারের ভ্যালু দাঁড়াচ্ছে 125 টাকা করে। এখানে প্রিমিয়াম ইস্যু হয়েছে, তো লিখছি ইস্যুড ভ্যালু অফ ডিবেঞ্চার। ডিবেঞ্চারের ইস্যু ভ্যালু কত? না 100 প্লাস 25%। তো এক একটা ডিবেঞ্চারের ভ্যালু হবে 125 টাকা করে। প্রত্যেকটা ডিবেঞ্চারের ভ্যালু কত আসবে? না 125 টাকা করে। প্রত্যেকটা ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 125 টাকা করে। তো কোম্পানিকে টোটাল পে করতে হবে 9 লাখ টাকা এবং কোম্পানি কি করবে না 125 টাকা দামের ডিবেঞ্চার ইস্যু করবে। তো আমি জাস্ট ডিভাইড করে দিই 9 লাখ ডিভাইডেড বাই 125। তো কোম্পানিকে টোটাল 7200 ডিবেঞ্চার্স কি করতে হবে? ইস্যু করতে হবে। কোম্পানিকে টোটাল কত ডিবেঞ্চার ইস্যু করতে হবে? ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যুড। তো কোম্পানিকে আলটিমেটলি 9 লাখ টাকা পে করার কথা এবং প্রত্যেকটা ডিবেঞ্চার যেটা ইস্যু করেছে সেটার ভ্যালু হচ্ছে 125 টাকা করে। তো নাম্বার অফ ডিবেঞ্চার্সটা কত হবে? 9 লাখ পে করার কথা আর এক একটার ভ্যালু হচ্ছে 125 করে। তো ডিভাইড করে দিলে আসবে 7200 টাকা। তো 7200টা ডিবেঞ্চার্স কি করতে হবে? কোম্পানিকে ইস্যু করতে হবে। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে বি এরটা 7200। নেক্সট, BP Limited issued 4 lakh 12% debenture of 100 each at a discount of 10%. তো বিপি লিমিটেড কি করেছে? 4 লাখ ডিবেঞ্চার ইস্যু করেছে এবং সেটা ইস্যু করেছে 10% ডিসকাউন্টে। The term of issue provided repayment of 5 years. The company has a balance of 55,000 in securities premium reserve. The company decided to write off discount on issue of debentures from securities premium. Find out the amount of discount. আমাকে এখানে বার করতে বলেছে ডিসকাউন্টটা কত। তো সবার প্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোম্পানি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে। না 4 লাখ ডিবেঞ্চার ইস্যু করেছে। প্রত্যেকটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা করে এবং সেটা 10% ডিসকাউন্টে ইস্যু করেছে। তার মানে 100 টাকার উপর 10% ডিসকাউন্ট দিয়েছে, মানে প্রত্যেকটা ডিবেঞ্চারে কোম্পানি 10 টাকা করে ডিসকাউন্ট দিয়েছে। তো 10 টাকা করে কোম্পানির লস হয়েছে। এরকম করে কোম্পানি কতগুলো ডিবেঞ্চার ইস্যু করেছে? না 4000। তো 4000 ইন্টু 10 করলে আসছে আমার 40,000 টাকা। তাহলে কোম্পানির যে লস হয়েছে, সরি ডিসকাউন্ট দিয়েছে, ডিসকাউন্টটা এখানে বেসিক্যালি লস হয়। ডিসকাউন্টটা দিয়েছে 10 টাকা করে ইন্টু 4000। তার মানে কোম্পানির টোটাল ডিসকাউন্ট হচ্ছে 40,000 টাকা। তো এই 40,000 টাকা হচ্ছে কোম্পানির ডিসকাউন্ট। তো এখানে আমাকে যেটা বের করতে বলেছে অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট, কোম্পানি কত টাকা ডিসকাউন্ট দিয়েছে। তো ডিসকাউন্টটা হচ্ছে আমার 40,000 টাকা। ঠিক আছে, লাস্ট যে সামসটা রয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক এই পার্টিকুলার ভিডিওর। সেটা হচ্ছে এ লিমিটেড হ্যাজ ইস্যুড 1 লাখ রুপিস 1 লাখ 9% ডিবেঞ্চার্স এট এ ডিসকাউন্ট অফ 6%। তো কোম্পানি টোটাল ইস্যু করেছে 1 লাখ টাকার ডিবেঞ্চার। এই প্রশ্নটা অন্য প্রশ্নের থেকে কিন্তু খানিকটা ডিফারেন্ট। এখানে আমাকে নাম্বারটা বলে দেয়নি, টোটাল ভ্যালুটা বলে দিয়েছে। তো ডিবেঞ্চারের ভ্যালু হচ্ছে 100 টাকা করে আর এখানে কিন্তু প্রত্যেকটা ডিবেঞ্চারের ভ্যালুটা আমাকে বলে দেয়নি। ডিবেঞ্চারের ভ্যালু ফেস ভ্যালুটা তো আমি জানি ডিবেঞ্চারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা করে। যদি কোনো ডেটা না দেওয়া থাকে তাহলে ধরে নেওয়া হবে ডিবেঞ্চারের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা করে। ঠিক আছে, তো কোম্পানি
কি করেছে না 100 টাকা দামের 1 লাখ টাকার টোটাল ডিবেঞ্চার ইস্যু করেছে, সেটা 6% ডিসকাউন্টে। তো 1 লাখ টাকার কোম্পানির ডিবেঞ্চার ইস্যু করেছে, বাট সেটা 6% ডিসকাউন্টে। তো কোম্পানি আমরা যদি করি তাহলে 1 লাখ টাকা ইন্টু 6% করবে। তো 1 লাখ টাকার যদি 6% করি তাহলে 6,000 টাকা কোম্পানি কি করেছে, ডিসকাউন্ট দিয়েছে। 1 লাখ টাকার ডিবেঞ্চারে কোম্পানি 6% ডিসকাউন্ট দিয়েছে, মানে 6,000 টাকা। তাহলে আমি যদি 11 নম্বর প্রশ্নে আসি, তো কোম্পানি এখানে ডিসকাউন্ট কত দিয়েছে, 1 লাখ ইন্টু 6%, মানে 6,000 টাকা কোম্পানি ডিসকাউন্ট দিয়েছে। এবার আমাকে জিজ্ঞাসা করছে দিস ডিবেঞ্চার্স আর রিডিমেবল ইকুয়ালি, এই ডিবেঞ্চার্স গুলো কিভাবে ইকুয়ালি রিডেমশন হবে, স্প্রেড ওভার 5 অ্যানুয়াল ইনস্টলমেন্ট। তো এটা ইকুয়ালি প্রত্যেক বছর আমরা কি করব, রিডেমশন করব 5টা অ্যানুয়াল ইনস্টলমেন্টে। ক্যালকুলেট দ্য ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ফর ফার্স্ট ইয়ার। আমাকে এখানে ক্যালকুলেট করতে বলেছে, আমাকে ডিসকাউন্ট যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 6,000 টাকা, বাট আমাকে এখানে ক্যালকুলেট করতে বলছে যে ডিসকাউন্ট যেটা প্রথম বছরের জন্য ডিসকাউন্টটা কত হবে, ফার্স্ট ইয়ারের জন্য আমার ডিসকাউন্টটা কত হবে, সেটা এই প্রশ্নে আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, মানে কিভাবে রাইট অফ হবে, ডিসকাউন্টটা আমরা কিভাবে রাইট অফ করব সেটা আমাকে জিজ্ঞাসা করছে। এই যে ডিসকাউন্ট, দ্যাট মিনস লস হয়েছে, কোম্পানি 6,000 টাকা লস হয়েছে, এই 6,000 টাকা কোম্পানি নেক্সট 5 ইয়ার্সে কিভাবে রাইট অফ করবে, লসেস গুলো কিভাবে কোম্পানি অ্যাকাউন্টস থেকে মুছে ফেলবে, সেটা কিভাবে হবে সেটা আমাকে জিজ্ঞাসা করছে। ঠিক আছে, তো এই যে লসেস গুলো রাইট অফ হয়, সেটা আমাকে যে ফর্মুলা ইউজ করতে হয় সেটা হচ্ছে ফার্স্ট যখন যে বছর ইস্যু হয় সে বছর লসেসটা আমরা বেশি রাইট অফ করি কম্পেয়ার টু নেক্সট ইয়ার্স। ঠিক আছে, দ্যাট মিনস এখানে যে লস 5 বছরের রিডেমশন করতে, মানে 5 বছরের রাইট অফ করতে বলেছে, তো রেশিওটা এরম ভাবে আসবে, প্রথম বছর সবচেয়ে বেশি 5, তার পরের বছর একটু কম হবে, তারপরের বছর আরেকটু কম হবে, তারপরের বছর আরেকটু কম, লাস্ট ইয়ারে 1, মানে এই সিকোয়েন্সে 5:4:3:2:1 এই সিকোয়েন্সে রাইট অফ করতে হবে। মানে ফার্স্ট যে বছর ইস্যু হয়েছে ডিবেঞ্চারটা, সেই বছরে বেশি আমি কি করব, রাইট অফ করব, তারপরের বছর একটু কম হবে, তারপরের বছর আরেকটু কম হবে, তারপরের বছর আরেকটু কম, আর লাস্ট ইয়ারে সবচেয়ে কম। ঠিক আছে, তো এখানে 5 বছর দিয়েছিল বলে তাহলে আমরা রেশিওটা 5 থেকে স্টার্ট করেছি, যদি এখানে 6 বছর দিত তাহলে আমরা 6 থেকে স্টার্ট করতাম, 6:5:4:3:2:1। ঠিক আছে, তার মানে বড় থেকে ছোট অবধি আমরা যাব, এই সিকোয়েন্সে আমাকে কি করতে হবে, রাইট অফটা করতে হবে। তো ফার্স্ট ইয়ারে আমি কত রাইট অফ করবো, ফার্স্ট ইয়ারে রাইট অফ করবো 5, আর এটাকে যদি টোটাল করি 5 + 4 9 + 3 করলে 12, 12 এর সঙ্গে 2 যোগ করলে 14, 14 এর সঙ্গে 1 যোগ করলে 15। তো ফার্স্ট যে বছর আছে ফার্স্ট ইয়ারে আমাকে কত টাকা রাইট অফ করতে হবে, 6,000 ইন্টু 5/15, 6,000 ইন্টু 5/15, এটাকে যদি আমরা কেটে দিই সেটা আসবে 2,000 টাকা। তো প্রথম বছর আমাকে 2,000 টাকা রাইট অফ করতে হবে। আমি যদি এটা আরো এক্সটেন্ড করি, ফার্স্ট ইয়ার আমি কত রাইট অফ করলাম না 2,000 রুপিস, টোটাল আমার ডিসকাউন্ট ছিল 6,000 টাকা, প্রথম বছর আমাকে রাইট অফ করতে হবে 5, মানে আমাকে বড় থেকে ছোট অনুযায়ী সাজাতে হবে, রাইট অফ সবসময় বড় থেকে ছোট হয়, দ্যাট মিনস প্রথম বছর আমি সবচেয়ে বেশি রাইট অফ করি, আফটার দ্যাট আমরা রাইট অফ এর ভ্যালুটা কমাতে থাকি। ঠিক আছে, তো সেই জন্য এই ভ্যালুটা বড় থেকে ছোট করতে হয়েছে। তো প্রথম বছর আমরা 2,000 টাকা রাইট অফ করব, সেকেন্ড ইয়ারে আমরা রাইট অফ করব 4/15, 6,000 ইন্টু 4/15, এই ভ্যালুটা ক্যালকুলেট করব 6,000 ইন্টু 4 ডিভাইডেড বাই 15। সেকেন্ড ইয়ারে আমরা 1,600 টাকা রাইট অফ করব, থার্ড ইয়ারে আমরা রাইট অফ করব 6,000 ইন্টু 3/15, 6,000 ডিভাইডেড বাই করলে আসছে 1,200 রাইট অফ হবে। ফোর্থ ইয়ারে আমি রাইট অফ করব 6,000 ইন্টু 2/15, এখানে আসবে 800 রুপিস,
আর লাস্ট যেটা 5th ইয়ার, সেখানে আমার রাইট অফ হবে 6000 ইন্টু 1/15, 400। ঠিক আছে, তো এখানে আমাকে যেটা জিজ্ঞাসা করেছিল শুধু ফার্স্ট ইয়ারেরটা আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি টোটালটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যখন আমাকে ডিসকাউন্ট রাইট অফ করতে বলবে তখন আমাকে বড় থেকে ছোট এই সিকোয়েন্সে এই যে রেশিওটা আছে সেটা সাজিয়ে নিতে হবে, বড় থেকে ছোট। তো সবার প্রথম ডিসকাউন্টটা কত হয়েছে? তো ডিসকাউন্টটা হচ্ছিল কোম্পানির 6000 টাকা। এই 6000 টাকা কোম্পানি কি করবে, ওভার দ্য ইয়ার্সে রাইট অফ করে ফেলবে। রাইট অফ মিনস অ্যাকাউন্ট থেকে এই ডিসকাউন্টটাকে মুছে ফেলবে। তো মুছে ফেলার জন্য কোম্পানি এই রেশিওটাকে ফলো করবে। ঠিক আছে, তো প্রথম বছর কোম্পানি কত রাইট অফ করছে না 6000 ইন্টু 5/15 করবে, 5 আছে আর এটাকে যোগ করলে আসছে 15, তো 5/15 দ্যাট মিনস 2000 টাকা রাইট অফ করবে। তো এখানে প্রশ্নটা, এখানে ফার্স্ট বছরের প্রথম বছরের রাইট অফটা কত হবে সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। এক্সামে এরকম আসতে পারে যে থার্ড ইয়ারে কত রাইট অফ হচ্ছে সেটা আমাকে বলো। তো সেখানে থার্ড ইয়ারের মানে আমাকে থার্ড ইয়ার হচ্ছে এইটা, তো 3 এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার, এটা ফোর্থ ইয়ার, এটা ফিফথ ইয়ার। তো থার্ড ইয়ারে 3/15 রাইট অফ হবে, 3/15 করবে 6000 এর উপর, তাহলে কারেক্ট অ্যান্সারটা হবে 1200। যদি আমাকে ফোর্থ ইয়ারে বলে তাহলে আমি করবো 2/15, সেটা হচ্ছে 800 টাকা। ফিফথ ইয়ারে হচ্ছে 1/15 মানে 400 টাকা। তো টোটাল এই সিকোয়েন্সে আমাকে কি করতে হবে, রাইট অফটা করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে লাস্ট 11 নম্বর যে এমসিকিউ ছিল তার সলিউশন। তার কারেক্ট অ্যান্সার হচ্ছে 2000 টাকা। ফার্স্ট ইয়ারে আমি রাইট অফ করবো 2000 টাকা। ওকে, তো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করবে। রিডেমশন অফ ডিবেঞ্চার এই ধরনের প্রশ্ন একটা দুটো থাকবেই প্রশ্নে তোমাদের এক্সামের জন্য। ডিসকাউন্ট বা দ্যাট মিনস রিডেমশন অফ ডিবেঞ্চার থেকে তোমরা যদি এই পার্টিকুলার যে প্রশ্নগুলো এমসিকিউ যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এইগুলো তোমরা যদি প্রপারলি প্র্যাকটিস করো রিডেমশন অফ ডিবেঞ্চারে, আশা করি এই ধরনের যে প্রশ্ন এমসিকিউ গুলো তোমাদের আসবে সেগুলো তোমরা প্রপারলি সলভ করে আসতে পারবে এবং তোমরা ফুল মার্কস পাবে রিডেমশন অফ ডিবেঞ্চারে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই কমেন্ট করবে, কোন জায়গায় প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই জানাবে। তাহলে সেই প্রবলেমগুলো সলিউশন করার চেষ্টা অবশ্যই আমার তরফ থেকে করা হবে। থ্যাংক ইউ।